করার পরে উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার সন্তানরা যে আমাকে পীড়াপিড়ি করছে, এই সম্পর্কে কোনো একটা ব্যবস্থা যদি তুমি করো, তাহলে আমি সন্তানদের কাছে অন্তত সম্মান পেয়ে থাকি, তারা অন্তত আমার উপরে আস্থা রাখতে পারে। তো দেখা গেল তারপরেও না, উনি আবার কাশফে দেখলেন যে ওর কপালে লেখা রয়েছে কি, সাঈদ। এই সাকিরা মুছে ফেলে দিয়ে লেখা রয়েছে সাঈদ, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি। একটা মানুষ মুসলমান হতে গেলে তাকে কলেমা শরীফ পাঠ করতে হবে। এই কলেমা হলো কলেমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পাঠ করাকে বলা হচ্ছে যে আল্লাহর উপরে সে বিশ্বাস করলো, ঈমান আনলো, এবং আল্লাহ রসুলের উপরে সে ঈমান আনলো। এখন দেখো, কলেমার পাশাপাশি আর একটা জিনিস আমাদের নামাজ শিক্ষা বা অন্যান্য কিতাবে ঈমান সম্পর্কে আলোচনা এসেছে। ঈমানকে দুই ভাগ করা আছে, ঈমানে মুজাম্মাল, ঈমানে মুফাসসাল। তা ঈমানে মুজাম্মাল হলো আল্লাহ পাকের সিফাত সমূহের নামগুলো, যে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, যেরূপ তিনি তার নামগুলি এবং সিফাতগুলি সহিত আছেন, এবং তার সমস্ত আহকাম ও আরকানগুলো স্বীকার করলাম। আর একটা ঈমান আছে, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তামাম ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তামাম আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, তামাম নবী এবং রসুলদের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের সমস্ত ভালো মন্দর উপরে আমি ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউত, আর মৌতের পরের যে পুনরুত্থান বা যে ঘটনাগুলো ঘটবে তার উপরে আমি ঈমান আনলাম। এই ঈমানে মুফাসসালের উপরে এই 7টা জিনিস এসেছে। আজকে থেকে আর আলোচনা থাকবে ঈমানে মুফাসসালের একটা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সম্পর্কে আলোচনা থাকবে। আমরা সবাই ঈমানে মুফাসসাল পাঠ করেছি। এখন তকদির জিনিসটা কি? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় ভাই তকদির কাকে বলে, তো বলবে ভাগ্য। এই তকদির সম্পর্কে এমনই একটা সমস্যা রয়েছে আলোচনা করা, কিন্তু যেহেতু আমি তরিকার মজলিস, সেটা যদি তরিকার মজলিসে না আলোচনা করে দিয়ে দেই,
তাহলে এ আর কোথায় আলোচনা করা যাবে না, এটা আম মজলিস নয়। আর অনেক শিক্ষণীয় জিনিস রয়েছে, তাই আপনাদের সামনে নিয়ত রেখেছি এই তকদির সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। এই তকদির সম্পর্কে আলোচনা করার পূর্বে আর একটা বিশেষ জিনিস না বলে নিলে পরিষ্কার হবে না। বিশেষ করে ওলামায়ে দ্বীনদের জন্য ইশারা ইঙ্গিত করছি, আপনারা খেয়াল করবেন। আল্লাহর ওলি হয় দুই শ্রেণীর ওলি হয়। ওলি দুই শ্রেণীর ওলি, একটা ফানাপ্রাপ্ত ওলি, একটা বাঁকা প্রাপ্ত ওলি। এখন শুনেছেন সবাই, কিন্তু ফানাপ্রাপ্ত ওলি কি আর বাঁকা প্রাপ্ত ওলি কি? ফানাপ্রাপ্ত ওলি বলা হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা অন্যদিন আর আগে শুধু এইটা আনতেছি। এটা আসতে গেলে, তকদিরে আসতে গেলে আমাকে এই চ্যাপ্টারটা তুলে আনতে হবে। বিস্তারিত ব্যাখ্যা যে আল্লাহ আবার সময়টা অন্যদিন করে দিত। ফানাপে শায়েক আমাদের তরিকা, মোজারের তরিকায় বলা হয়েছে কলব, রু, শের, খফি, আখফা, নফস, সুলতান নজগার, ফানাপে শায়েক। ফানাপে শায়েক 8 নম্বর সবক। 9 নম্বর সবক, 8 নম্বর। ফানাপে শায়েক হলো একটা মুরিদ, সে শায়েকের সঙ্গে হুবহু মিশে যাবে, তাই হবে ফানাপে শায়েক। তারপর এই ফানাপে শায়েক সঙ্গে মিশে যাবার পরে শায়েক এবার তার পিছনে চলে যাবে, তাকে ফানাপে রসুলের সবক দেওয়া হবে, রসুল সামনে আসবে, এবার রসুলের সঙ্গে সে মহামিলান করবে, এবার রসুলের সঙ্গে ফানা হবে। রসুলের পাকের সঙ্গে ফানা হবার পরে আল্লাহ রসুল সাল্লাম আবার পিছনে চলে যাবে, এবার সামনে আসবে আল্লাহ পাকের সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে ফানা হওয়া। এই আল্লাহ পাকের সঙ্গে ফানা হলে তাহলে তার সমস্ত অস্তিত্ব আল্লাহ পাকের সঙ্গে লীন হয়ে যাবে। এখন যদি কোনো মুরিদ দেখা যাচ্ছে ফানাপে শায়েক, ফানাপে রসুল, ফানাফিল্লাহ বোকাম কাজ করলো, করার পরে সে বিগড়ে গেল, ফানাপে শায়েকের মোকামে মানে মুর্শিদের সঙ্গে ফানা হবার পরে আবার বিরুদ্ধচারণ করলো, ফানাপে শায়েক করিনি। কিন্তু ফানাপে রসুলের সঙ্গে ফানা হলো, আবার রসুলের সম্পর্কে কোনো রকম বিরূপ ধারণা হলো, ফানাপে রসুল করিনি। আর ফানাফিল্লার সঙ্গে তো বিলীন হয়ে যাবার কথা। তাহলে এই যে মিশে যাওয়া, যদি এই আল্লাহ পাক মুর্শিদের সঙ্গে হুবহু মিশে যায়, কিংবা রসুলের সঙ্গে হুবহু মিশে যায়, কিংবা আল্লাহ পাকের সঙ্গে ফানায় হুবহু মিশে যায়, এই ফানার সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়া যাচ্ছে কেমনভাবে ফানা হবে? যেমনভাবে মিশ্রি আর পানি দুটো যদি একটা গ্লাসে পাত্রে নিয়ে যদি গুলিয়ে দেওয়া হয়, তাহলে তার নাম হবে শরবত। এবারে আসে মিশ্রি খুঁজে পাওয়া যাবে না, পানিও খুঁজে পাওয়া যাবে না। কোনো ব্যক্তি বলবে না এটা মিশ্রি, কোনো ব্যক্তি বলবে না এটা পানি, বলবে এটা শরবত, আর বার হতে পারছে না। তাহলে আবার যদি ওই মিশ্রিটা বার করতে হয়, আবার ওই পানিটা ফের আবার ফোটাতে হবে, ফুটিয়ে 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 আবার এক জায়গায় আসতে পারে। তো ফানাপে শায়েক বা ফানাপে রসুল বা ফানাফিল্লার মধ্যে যদি একটা মানুষ মিলন হয়ে যায়, মহামিলন হয়ে যায়, আর তার থেকে আর যদি না বার হতে পারে, এদেরকে বলা হয় যে ফানাপ্রাপ্ত ওলি। এই ফানাপ্রাপ্ত ওলি যা বলবে তাই কবুল হয়ে যাবে, কারণ ফানাফিল্লার মোকামে লীন হয়ে গেছে। আল্লাহ বলেছে হাদিসে কুরসি যে মানুষ যখন আমার হয়ে যায়, আমি তার হাত পা চোখ মুখ হয়ে যাই। এটা প্রত্যেকটা অলিয়া উলিয়ার জীবনে কিছু কিছু সময় ঘটে থাকে। একটা সময় তো ঘটবে, আবার
যখন তখন ঘটতে পারে। যেমন আমি আমার জীবনের ঘটনার কথা বলি, যে একদিন চুপচাপ বসে আছি, তো যারা তরিকার কাজ করে তারা জানবে যে একটা যখন জজবা খুব বেশি আসে, জজবার প্রাবল্যে তখন যেন ঘুম ঘুম ভাব এসে যায়, ঘুম ঘুম ভাব, আর চোখ ঠিক রাখা যায় না। ফানার অবস্থা এমন হয়ে যায় নিজে যেন অস্তিত্ব হারিয়ে ফেলা হয়। সেই সময় যদি জবান দিয়ে কিছু বলার কথা বেরিয়ে যায়, সেগুলো কিন্তু আমার স্বইচ্ছায় সজ্ঞানের কথা নয়। যেমন একদিন আচমকা দেখলাম মুরিদরা বসে আছে, হঠাৎ একটা জজবা পয়দা হলো, যে সময় আমার আর কোনো রকম নেই। হঠাৎ সেই সময় আমি বলে ফেললাম, এই যাও, তোমাকে অমুক জায়গার কুতুব বানিয়ে দিলাম, এই তোমাকে অমুক জায়গার কুতুব বানিয়ে দিলাম, তোমাকে অমুক জায়গায় কুতুব বানিয়ে দিলাম, তোমাকে অমুক জায়গায় আবদাল বানিয়ে দিলাম। এই বলার সঙ্গে সঙ্গে আমার এই কাজটা কেটে গেল এবং জজরা কমে গেল, স্বাভাবিকতা ফিরে আসলো। আমি ভাবলাম, এটা কি আমি ভুল করলাম নাকি? আমার জবান দিয়ে আমি এই জায়গায় এই ব্যক্তিগুলোকে সব আমি এক জায়গায় কুতুব বানিয়ে দিলাম, আবদাল বানিয়ে দিলাম, তা আমি কুতুব বলার কে আর আবদাল বলার কে? তখনই মনে করলাম এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক জবান দিয়ে বলিয়ে নিয়েছে। কারণ কুতুব ওই ব্যক্তি বানায় যার যোগ্যতা আছে তার। আল্লাহ পাক তেমন যোগ্যতা না দিলে বলতে পারে না যে এই ব্যক্তিকে কুতুব বানিয়ে দেওয়া, বুঝেছ কি বলেছে? আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে এই যে ফানার জগতের অবস্থা, মানুষ যা বলবে তাই কবুল হবে। আর অধিকাংশ কাদরিয়া আর চিশতিয়া তরিকার মানুষ, অলিয়া উলিয়ারা এই ফানায় বিলীন হয়ে গেছে, ওরা আর বাঁকায় আসতে পারেনি। এই জন্যই তো ওরা যা বলে তাই ঘটে। আর সেই শুনে 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 আজকের দেশের, আমাদের দেশের মানুষ বলে কি রাম পীর সাহেব হয়েছে, আমার হয় না, আমার অমুক হয় না, আমি এটা চাচি হয় না, ওটা চাচি হয় না। কেন? আসলে এই ফানা প্রাপ্ত ওলি সে যা বলবে তাই হবে, কিন্তু দুনিয়ার কোনো মুর্দাদেরকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা তার নেই। এই ফানা আল্লাহ পাকের সঙ্গে মহামিলন লীন হয়ে যাবে, যাবার পরে দেখা যাবে আবার তার পুনর্জন্ম হবে। দেখা যাবে সে হয়তো ঘুমিয়ে আসে কি মুরাকাবায় বসে আসে, হয়তো দেখছে একটা বাচ্চা শিশু এসেছে, এই শিশুটা অন্য কেউ না, সেই শিশুটা। আবার আস্তে 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 শিশুটা বড় হয়ে উঠছে, তার মানে বাঁকায় এসে গেছে ফানা থেকে, এর বাঁকায় আবার পুনর্জন্ম হয়ে গেছে। এই বাঁকার পুনর্জন্ম হলে এর দ্বারা মুর্দাদের জিন্দা হবে, কিন্তু এর দ্বারা ওই ফানা প্রাপ্ত অলির মতো যা ইচ্ছা যা বলবে তাই কবুল হবে, এটা কিন্তু আর হবে না। এই বাঁকা প্রাপ্ত অলিদের কর্তব্য হলো, দায়িত্ব হলো যে মুর্দাদেরকে জিন্দা করে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দেওয়া। আর ফানা প্রাপ্ত অলি ওরা আল্লাহর সঙ্গে লীন হয়ে চুপচাপ মজজুব হয়ে থাকে। এই জন্যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাঁকা প্রাপ্ত ব্যক্তি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মনীষী উনি। এখন আমার অনেক মুরিদরা বলে, আমি একটা বললাম আমার একটা ছেলে হোক, তা হয় না, কেন হয় না? অনেকে বলে, কিন্তু অনেকে তো কবুল হয়। আরে ফানা প্রাপ্ত না হলে তো অনেকের কবুল হয়। এই যেমন দেখা গেছে এই বসিরহাটের একজনা একটা বাচ্চার জিনের সমস্যা ছিল, কাদের বাড়িতে? জল সেদিয়া, বাচ্চার এক্সারসাইজ না, তো জিনের সমস্যা হয়েছে। তো আমার এখানে এনেছে, আনার পরে আমি আমার মাওলানা সাহেবকে বললাম যে তোর বিয়েটা করে দেন, একটা আয়তাল কুরসি একটা সেটা ফালাক নামাজ লিখে দেন, আর যাও বাড়ি নিয়ে যাও, গিয়ে ওর কানে আমার নাম করে সালাম পৌঁছে দিয়ে দেবে। আমার নাম করে বলবে যে আলহাজ মোহাম্মদ আলী জহুর মাদ্দাজুল্লাহুল আলা আপনাকে সালাম পাঠিয়ে দিয়েছে, আপনি আপনার স্বজাতির মধ্যে ফিরে চলে যান।
কারণ আমার বহু এলাকার বহু জিন মুরিদ আছে। যদি তারা হয়ে থাকে বা তাদের স্বজাতি বা আত্মীয় হয় বা পরিচিত হয়, এমনি চলে যাবে। তো সেই জিনটা তাকে সালাম পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলল যে আমি 10টা, আমরা 10 জন আছি, 9 জন চলে যাচ্ছে, একজনা আমি এখন থাকবো, আমি 5 দিন পরে যাব। তাই বলেছে তো, 5 দিন পরে যাব। তো সকালবেলা আর সন্ধেবেলা তার উপরে আবার সেই ভর মতন হয়। এবার সে বলে সবাইকে, বলে ডাকো তোমার সবাই এসে এখানে। সে বলে যাচ্ছে যে আমি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ মুরিদ ছিলাম। তাই বলেছ তো, আমি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ মুরিদ ছিলাম। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর পরে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অলিয়া উলিয়া মানুষ হল ইনি। তাই আমি এনার কাছে বায়াত গ্রহণ করেছি। তা আমার মুর্শিদ যখন বলেছে তখন আমি চলে যাব। তোমাদের বলে যাই যে উনি এই জামানার মুজাদ্দিদ। বলেছিল তো কথা, যে উনি এই জামানার মুজাদ্দিদ। তাহলে মানুষ তো মানুষ, জিন জাতিটা বলে যাচ্ছে উনি এই জামানার মুজাদ্দিদ। মানুষ বলতে জিন জাতিরা বলে যাচ্ছে। এইভাবে 5 দিন অতিবাহিত হওয়ার পরে এমনি সে চলে গেল। এই গত কয়েকদিন আগে এই দেগঙ্গার একজনের সেও জিনের সমস্যা হলো। সে একটা মহিলাকে এখানে এনেছে। তা আমি মহিলাকে বললাম যে তুমি আমার মুখ পানে একটু চাও তো। না, তো বোরকাটা সরিয়ে আমার মুখ পানে ভালো কর চাও। ভালো কর চাওয়ার পরে স্বাভাবিক কথাবার্তা বলছে 1-2 সেকেন্ড। তার স্বামী বোধহয় এখানে আছে তো এখানে? হ্যাঁ আছে তো, হ্যাঁ আছে। তাহলে দেখা গেছে স্বাভাবিক মানুষ বাড়ি ফিরে গেল, তার কিছু বলতে হলো না। বলুন যদি কোনোদিন ফের আর এমন চেন দেয় তো কানে আমার সালামটা পৌঁছে দিয়ে দেয়। তা আল্লাহ পাকের তো এত শুকরিয়া। আল্লাহ অনেকে একথা বলে যে আপনাদের মুর্শিদের কেরামতি কই দেখিনি তো। আরে সেই কাদরিয়া আর চিস্তিয়া তরিকার সেই যে দেখেছে পীরের কেরামতি, সেই সব নিয়ে মাথা ঘামায়। মুজারের তরিকার যেহেতু খফি জেকের, কলবি জেকের, গোপন জেকের, সব কিছু গোপন, কিন্তু সব থেকে বেশি কেরামতি মুজারের তরিকায় হার হামেশাই ঘটে যাচ্ছে। আমি যদি বলে দিই একটা ইতিহাস, একটা বই লেখা হয়ে যাবে, কিন্তু ওটা তো আজকে আমার আলোচনার বিষয় না। ওটা আবার অন্যদিন যখন আবার সেদিন হবে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে ফানাপ্রাপ্ত অলি আর বাঁকাপ্রাপ্ত অলি 2 রকম অলি আছে। যার পুনর্জন্ম হয়েছে সে মানুষকে হেদায়েত করতে পারবে, সে মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দিতে পারবে, সে মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দিতে পারবে, সে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে পারবে, আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় করে দিতে পারবে। আর নতুবা যদি ফানার মধ্যে সে মজজুব হয়ে যায় তাহলে সে ফানাপ্রাপ্ত অলি হবে। সে যা বলবে তাই হবে, মাটিতে হাত দিলে শোনা হবে, কিন্তু মানুষের মুর্দাদের জিন্দা করে দেওয়ার ক্ষমতা তার হবে না। এখন অনেক মুরিদ এই কথা বলে, আমার এটা কবুল হয় না, আমার এটা হয় না, আমার ওটা হয় না। আর সব হবে কি করে? তাকদীর তো আছে একটা। ওই তাদের দিকে লক্ষ্য রেখে আজকে অল কাদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দ সম্পর্কে, তাকদীর সম্পর্কে আলোচনা। হয়তো তারা এখানে আছে বা এখানে নেই, তবু সেই আলোচনাটা করে দিয়ে দেয়। 2-3টে জিনিস তার মধ্যে আগে প্রথমে আলোচনা করে নিয়ে আরো ভালো লাগবে বুঝতে। একটা হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূল হাবিবুল্লাহ আমার বাড়ি আসুন, দাওয়াত আছে। তো উনি বলে ওনার বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে বলেন, আমাদের তো একটা ছোট বকরি ছাগল আছে, তো ওটা আনো, এনে জবেহ করে আর আটা দিয়ে কিছু রুটি আর কিছু ভুনা বানিয়ে আল্লাহ রসুলকে মেহমানদারি করানো হবে। এখন এ যে বকরি জবেহ করা হয়েছে, হযরত জাবের তার দুটো ছেলে দেখছে যে আব্বার মা কিভাবে ছাগলটার জবেহ বকরিটার জবেহ করছে। দেখি এখন বড় ভাইটা ছাগল জবেহ হয়ে গেছে, মা ওদের রান্না বান্না করছে, আর জাবের আল্লাহ রসুলকে আবার নিয়ে আসতে গিয়েছে। বড় ছেলেটা ছোট ছেলেটাকে বলছে, এই দেখ তুই এক কাজ কর, তুই শুয়ে পড়, মা যেরকম বকরি জবে করেছে আমি তোর জবে করে দেব। ছেলে মানুষ, ও শুয়ে পড়েছে, আর ও যেভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করেছে সেভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেও গলা কেটেছে। এখনো ছটপট ছটপট করছে। মা বাইরে এসে দেখে যে এই অবস্থা। বড় ছেলেটা এমনি স্বাভাবিক করলে তাড়া দিয়ে ধরত, ও ছুটে গেছে, উপরে গেছে, গিয়ে উপর থেকে ওখান থেকে পড়ে গেছে। মা ছুটেছে ধরার জন্য, আর উপর থেকে ছুটে পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে ও মারা গেছে। তো দুটো বাচ্চা দুটোই মারা গেছে। এই বাচ্চা দুটোকে নিয়ে ঘরের মধ্যে রেখে দে, দুটো কাপড় ঢাকা দিয়ে দরজায় শিকল তুলে দিয়েছে। দিয়ে মা দেখছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভুক্ত অবস্থাতে খানা খাওয়া হচ্ছে না, আমি যদি এখন কান্নাকাটা করি তাহলে আল্লাহ রসুল এসে না খেয়ে ফিরে যাবে, যদি জানাজানি হয়ে থাকে। তাই আমার সন্তান গেছে যাক, আমার নবী এসে যেন আমার বাড়ি থেকে মেহমানদারি না করে না যায়। তাই উনি ওই রান্না বান্না তৈরি করে সব রেডি করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, তোমার দুটো ছেলে ছিল তো? বলছি হ্যাঁ। তাদের ডাকো, একসঙ্গে খানা খাওয়া হোক। তা জাবের রাদিয়াল্লাহু স্ত্রীকে বলছে, যে বাচ্চা দুটো কোথায়? বলছে ওরা কোন দিক খেলাতে গিয়েছে, তোমরা খেয়ে নাও, ওরা পরে খাওয়া দাওয়া। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, বড় খাঞ্জার থালায় একটায় বারকোষে রুটি আর পায়েস, রুটি মাংস আনো, পায়েস আনো, আর তোমার ছেলে দুটো নিয়ে এসো, আর জাবের তুমিও বসো, আমরা একসঙ্গে চারজন মিলে খানা খাও। ইনি যখন বারে বারে আমার স্ত্রীকে বলছে ছেলে দুটো কোথায় গেছে, বলছে বললাম তো খেলা ঠিক আছে, তোমরা খেয়ে নাও। বারবার বলার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, কি হয়েছে বল, সত্যি করে বলো, এখন আসছে না কেন, বাচ্চা দুটো কোথায় গেছে খুঁজো। তখন ওনার স্ত্রী ভেঙে পড়লো এবং আল্লাহ রসুলের কাছে কান্না জড়িয়ে দিল, ইয়া রাসূল হাবিবাল্লাহ এই ঘটনাটাই এই, তুমি এতক্ষণ বলুন কেন? বলছে আমি যদি আগে বলতাম তাহলে আপনি আমার বাড়ি খানা খেতেন না, তা আপনি অভুক্ত অবস্থায় আসেন আর আমি আপনাকে কষ্ট দেব, তাই আমি আর বলি নে, বলি মেহমানদারি করে নে, তারপরে বলা হবে। বলছে ছেলে দুটো কোথায় নিয়েছ আমাকে? দরজার সিট কিনে খুলে বলছে এই দুটো ছেলে, দুটো কাপড় দিয়ে ঢাকা আছে, মারা গেছে দুটো ছেলে। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করলেন। দুটো ছেলের নাম কি? তা বলে একটার নাম অমুক, একটার নাম অমুক। তা ডাক পালায়, তোমরা উঠে এসো, খানা খাতে আমার সঙ্গে একসঙ্গে উঠে এসো। তা দুই ভাই তাড়াতাড়ি কাপড়টা সরিয়ে দে, উঠে ছুটে চলে গেছে। মার বাপ খানা খাওয়াবে কি, হাও হাও করে কাঁদতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেনি, ওনার ওদিকে খেয়াল নেই, ওনার এ হলো যে একসঙ্গে আনন্দ করে খানা খাওয়া। তো একসঙ্গে খানা খাওয়া হলো। এই ইতিহাস আপনারা
এই ছোট্ট একটা কথা আমি হয়তো বললাম 1 মিনিটের মধ্যে, একটা ওয়াজের মজলিস সাথে এইটা নিয়ে আলোচনা করতে করতে 1-2 ঘন্টা হয় চলে যাবে। এবার আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলি। একদিন রাস্তাটা যেতে যেতে দেখলেন নদীর পাড়ে যেখানে খেয়া চলতো, আমাদের ভাঙড়ে আগে খেয়া চলতো, তা খেয়া চললে এধারে একটা খুঁটি মতন ফোটা থাকে, সেই নৌকাটা মারতে হয়, আর ও পাড়ে ওটা থাকে মারতে হয়। তো এ পাড়ে একটা বড় মোটা গাছ আছে, সেই গাছের কাছে নৌকার দড়ি দিয়ে বাঁধা হতো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই খেয়ার ওখানে গিয়ে দেখলেন একটা বুড়ি মহিলা ওই গাছের তলায় বসে ঘোরায় নয়নে কেটে যাচ্ছে। তার জিজ্ঞাসা করলো, মা তোমার কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? তো দুঃখের কথা যখন মানুষ বলে তখন কেউ যদি জিজ্ঞেস করে তখন আরো বেশি কেঁদে উঠে হাউ হাউ করে, খুব কান্না কাঁদছে। বলছে, হুজুর কি বলবো, আমার একটা মাত্র ছেলে, আজ বছর 12 ধরে আমি এখানে কাঁদতেছি। 12 বছর আগে ওই গোপারে বিয়ের জন্য যায়, নৌকায় করে, তখন বরযাত্রী বউ নিয়ে ফিরে আসার সময় মাঝ নদীতে নৌকায় বুড়ে যায়। তো সেই সন্তানের শোক আমি ভুলতে পারি না, তাই এখনো সেইভাবে বসে বসে কাঁদা কাটা করে। বড় পীর সাহেবের মনের মধ্যে খুব একটা প্রতিক্রিয়া আসলো, এত বড় কষ্টের বুড়ি মহিলা আর এইভাবে কাঁদতেছে, হাবুস নয় অনেক কাঁদতেছে। তো তিনি আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ এটাকে কিছু করা যাবে না। তা আল্লাহ পাকের হুকুম হলো, বুড়ি মাকে বললেন, তুমি কান্না থামাও, তুমি চেয়ে দেখো নদীর দিকে তাকিয়ে দেখো, তোমার সেই বরযাত্রী সেই তো ফিরে আসতেছে, তুমি কাঁদছো কেন? তা বুড়ি দেখলো, হ্যাঁ সেই বরযাত্রী সব ফিরে আসতেছে, ঘাটে এসে নোঙর করলো, দেখলো ওসে ছেলে বৌমা সব আসতেছে। 12 বছরের ঘটনা যেন মনে হচ্ছে চোখের পলকে ঘটে গেছে। 12 বছর কেন 12 সেকেন্ডই হয়নি, মনে আছে এক্ষুনি বরযাত্রী ফিরে আসতেছে। এরপরে আর একটা জিনিস আপনাদের সামনে বলে দিয়ে দেই, মুজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলেদের একটা মাস্টার মাওলানা সাহেব কোরআন হাদিস শেখাতেন। এই যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তখন সম্পর্কে বলেছেন যে হযরত ইমামে রব্বানি মুজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহি হযরত আল্লামা তাহের লাহোরী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ শাহেজাদের ওস্তাদ ছিলেন, আল্লামা তাহের লাহোরী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ আলপেসানি সন্তানদের ওস্তাদ ছিলেন। একদিন মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহি কাশ বা অন্তঃচক্ষু ধারা দেখলেন যে ওর কপালে লেখা রয়েছে সাকি। অর্থাৎ হতভাগ্য। এই সাকি লেখা দেখার পরে উনি ওনার ছেলেদের বললেন যে তোমরা তো এখানে লেখাপড়া শিখছো, কিন্তু ও তো হতভাগ্য, তো জাহান্নামী হয়ে যাবে, ওর কপালে যে আমি দেখছি লেখা সাকি। তো ওনার ছেলেরা ওনাকে বলেন, আব্বা আমাদের তো ওস্তাদ, তা আপনি তো 2য় হাজারের মুজাদ্দেদ, তা কিছু কি করা যাবে না? তা বলেন ঠিক আছে দেখি। উনি মোরাকাবায় বসে গেলেন। মোরাকাবায় বসে যাবার পরে বললেন, দেখো আমি লৌহে মাহফুজেও দেখছি ওর নামে ওর কপাল লেখার সাক্ষী। এ হতভাগা। তো ছেলেরা খুব কাটা করছে যে আপনি সব কিছু করতে পারেন, আপনি এই জমানার মুজাদ্দেদ, 2য় হাজারের মুজাদ্দেদ।
রসুল পাকের সমস্ত কিছু নিয়ামত সব আপনাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি কি এটা করতে পারবেন না? আমরা তো আমাদের মুখ মানছে, আমরা ছেলে আমাদের মুখ মানছে, আমরা তো চিন্তা ভাবনা করব। তখন উনি হঠাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই সেই নৌকার ঘটনার কথা খেয়াল করলেন। করার পরে উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার সন্তানরা যে আমাকে পীড়াপিড়ি করছে, এই সম্পর্কে কোনো একটা ব্যবস্থা যদি তুমি করো, তাহলে আমি সন্তানদের কাছে অন্তত সম্মান পেয়ে থাকি, তারা অন্তত আমার উপরে আস্থা রাখতে পারে। তো দেখা গেল তারপরেও না, উনি আবার কাশপে দেখলেন যে ওর কপালে লেখা রয়েছে কি, সাঈদ। এই সাকিরা মুছে ফেলে দিয়ে লেখা রয়েছে সাঈদ, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি। বলেন যাক, আলহামদুলিল্লাহ, ও জান্নাতি হয়ে যাবে। এটা হলো। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাটা না আনলাম কেন? কিছু আলোচনা না আনলে আলোচনা পরিষ্কার করতে পারলাম। এই যে তকদির, আল কাদেরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের সমস্ত ভালো মন্দ আল্লাহ করবে। মালিককে? আল্লাহ। এখন তকদির কয় প্রকার? মকতুবাত শরীফে মুজাদ্দিদ আল পেশানী রহমতুল্লাহ লিখেছে যে তকদির কয় প্রকার সম্পর্কে, যে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করার পূর্বে প্রত্যেক কিছু পরিমাণ চূড়ান্ত করেছেন, যে অমুক ব্যক্তি এতকাল স্থায়ী থাকবে, অমুক ধরনের পরিবর্তন সাধিত হবে, তাকে তকদির ও কাজা বলা হয়েছে। এই তকদির বা কাজার দুই প্রকার, এক হলো মুআল্লাক আর একটা হলো মুবরাম। তকদিরে মুআল্লাক আর তকদিরে মুবরাম। এখন তকদিরে মুআল্লাক কাকে বলা হবে আর তকদিরে মুবরাম কাকে বলা হবে? তকদিরে মুআল্লাক ওকে বলা হবে যখন কোনো মানুষের কোনো রোগ মুসিবত হয়, মানুষ তো ডাক্তারের কাছে যায়, এখন এই রোগ মুসিবতের জন্যে তার তকদির এইভাবে লেখা আছে যে ও যদি ডাক্তার সাহেবের কাছে যায়, অমুক ডাক্তারের কাছে যায়, তাহলে ওর রোগটা সেরে যাবে। এখন ভুল করে অন্য ডাক্তারের কাছে গেছে, এখন সারছে না। এই জন্য মানুষ বলে না, হ্যাঁ আমি এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার ডেকে যাই, ওই ডাক্তারের কাছে কিছু ওর কাছে সেরে গেছে, আর ওর তকদির রয়েছে ওখানে। আবার তকদিরে মুআল্লাকের আরেকটা রয়েছে যে কিছু কিছু দোয়া মাধ্যম দিয়েও রোগ মুসিবত তকদির পরিবর্তন হয়ে যায়। দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, মা বাপের দোয়া, রোগ থেকে মুক্ত হয়। এছাড়া বলা হয়েছে সাদগার কারণে, দান বা সাদগার কারণেও কিছু কিছু তকদির পরিবর্তন হয়ে যায়। এই তকদিরে মুআল্লাক পরিবর্তন হয়। তাহলে তকদিরে মুআল্লাক পরিবর্তন করতে গেলে এক হলো দোয়া, দ্বিতীয় হলো দাওয়া, তৃতীয় হলো সাদকা। দোয়া, দাওয়া আর সাদকা। আমাদের দেশে কেউ দেখা যাচ্ছে দোয়ার দিকে নির্ভরশীল বেশি, কেউ দাওয়ার দিকে নির্ভরশীল বেশি। আবার কিছু ওলামা সমাজ এমন কথা বলছে, ও সব তো আল্লাহ করবে, তো আল্লাহর ওলিদের কাছে গিয়ে কি হবে? আল্লাহর ওলিদের কাছে গিয়ে কি হবে? ও দোয়ার কোনো প্রয়োজন নেই, চিকিৎসা বিজ্ঞানের কাছে যাও।
কিন্তু তাকদীরে মুআল্লাহ কিন্তু তিনটে জিনিস চাচ্ছে। একটা হলো দোয়া, একটা হলো দাওয়া, একটা হলো সাদকা। হাদিস শরীফ বিষয়ে অনেক সময় সাদকার বিনিময়ে রোগ মুসিবতকে আল্লাহ পাক মুক্ত করে দেয়। এখন আপনি একজনের সম্পত্তির হক ফাঁকি দিয়ে একজনের আমানতের খেয়ানত করে আর আপনি রোগ মুসিবতে আসবেন, এ তার পরিবর্তন হবে না। আপনি যদি মনে করেন যে আপনি একটা মার্ডার করে দিয়েছেন, আমাদের দেশে অনেক রকম হয়, মার্ডার করে দিয়েছে, দেখা যাচ্ছে জজ সাহেব উকিল সাক্ষীলে বিচার করছে যে যাবজ্জীবন কারাদণ্ড হবে না ফাঁসি হবে। এ ধনী মানুষ করলো কি, অঢেল টাকা নিয়ে সরকারি উকিল আর বেসরকারি উকিল দুজনকে কিনে নিয়েছে। ওর উকিল তো আছে, বলছে সরকারি উকিলকে তুমি বেশি টাকা দাও, যেন জবাব না সওয়াল না করে, প্রয়োজন পড়ে হাকিমকেও কিনে নাও যেন সওয়াল না করে, যেন তোমার মতের মত দেয়। তো লক্ষ লক্ষ টাকা সে এখানে উকিল সাক্ষী দিয়ে এইবারে লোকের দেখানোর জন্য করেছে কি, বলছে আমি আজমির শরীফে যাচ্ছি, দেখি বাবার দয়া কি হয়, বাবা নিশ্চয়ই আমার উপরে রহম করে। তা আজমির শরীফে গিয়ে সেখানে গিয়ে কাঁদা কাটা করছে, ভয় লাগছে সেখানে গিয়ে এত টাকা পাওয়া দিচ্ছে, নাও হতেও তো পারে। তো সেখানে গিয়েও কাঁদা কাটা করছে। এইবার বাড়ি থেকে ফোন গেছে, হ্যালো তোমার সে হাকিম না, সে রায় দিতেছে তুমি বেকসুর খালাস। বাড়ি এসে বলছে দেখেছ ভাগ্যিস আমি আজমির শরীফে গেছিলাম, তাই খাজা বাবার কি নেক দোয়া দেখো, বাবার ওখানে গেছি আর বাবা আমার এত বড় একটা কেস উদ্ধার করে দিয়েছে। তাহলে একটা মানুষকে তুমি হত্যা করছো, মার্ডার করছো বিনা অন্যায়তে, আর আল্লাহর ওলি মানুষ তোমার উপরে মাফ করে দিয়ে দেবে, তুমি এখানে টাকা পয়সা দিয়ে তো তুমি বলতে যাচ্ছ। যেমন দেখা গেছে একটা মানুষ সে পরীক্ষা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন দিয়ে, এইবার দেখা গেছে সে একটা বেশ লোক ধরে 10-20 লাখ টাকাতে যাতে চাকরিটা হয়, এবং যে লোকের কাছে টাকা পায় সে মনে মোটামুটি সে ভরসা দিয়ে তোমার চাকরি হবে, কোনো সন্দেহ নেই। এখন রেজাল্ট দেবে অমুক দিনই, ও এইবারে বলছে কি করি, দেখি খাজা বাবার ওখানে যাই, খোদা আজমির শরীফে গিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই আল্লাহর ওলির নেক দোয়ায় আল্লাহ তুমি আমার চাকরিটা তো করে দিয়ে দাও। এই রেজাল্ট আউট হয়ে গেছে, বাড়ি থেকে ফোন করছে, হ্যালো তুমি বাড়ি চলে এসো, তোমার প্যানেলের নাম এসে গেছে, তোমার চাকরি হয়ে গেছে। তাহলে এই লোকটা অযোগ্য ব্যক্তি, সে 10,000 10 লাখ কি 20 লাখ টাকা দিল, আর খাজা বাবাই অযোগ্য ব্যক্তির জন্য দোয়া করবে। আরও মিথ্যা করে একটা মানুষকে হত্যা করবে, তার সম্পত্তির আত্মসাৎ করবে, আর খাজা বাবা কি বেইনসাফি জিনিস, বেইনসাফি ব্যক্তি তোমার জন্য দোয়া করবে, আল্লাহর ওলিদেরকে বেইনসাফিদের জন্য দোয়া করে, এটা ঠিক নয়। যাকে সে কথার দিকে আমি ঘুরে অন্যদিকে চলে যাচ্ছি। তাহলে তাকদীরে মুআল্লাহ, এই মুআল্লাহের যে 3টে সত্য, যদি কোনোদিন কোনো রোগ মুসিবত হয় তাহলে ভালো করে খেয়াল রেখে দেবে, দোয়া করবে, দাওয়ার ব্যবস্থা করবে, আর সাদকার ব্যবস্থা করবে। আল্লাহ চায় তা রহম হয়ে যাবে। আর এগুলো ওইভাবেই লেখা আছে যে এই দোয়া বা এই দাওয়া বা এই সাদকা দিলে মাফ হয়ে যাবে, রোগ মুসিবত থেকে মুক্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা হলো তাকদীরে
মুআল্লাক। আর তকদিরে মুবরাম যার জীবনে রদ হবে না, এটা হলো নির্দিষ্ট করে দেওয়া আছে, এর পরিবর্তন হবে না। যদি বলা হয় তাই এই পরিবর্তন যে অনেক নবী বা অলিয়া উলিয়াদের হয়েছে, ওটা ওইভাবে লেখা রয়েছে তাই হয়েছে। এখানে এই তকদির সম্পর্কে আর একটা মুক্তবাদ শরীফের আর এক জায়গায় এসেছে বা অন্যান্য কেতাবে এসেছে যে কেউ কেউ বলেছে তকদির তিন প্রকার। তকদিরে যেমন মুআল্লাক, তকদিরে মুবরাম, আরটা হলো তকদিরে মুআল্লাক সাবিল বিল মুবরাম। এই 3 নম্বর তকদিরে মুআল্লাক সাবিল বিল মুবরাম, এটাকে বলা হয়েছে লৌহে মাহফুজে লটকে দেওয়া আছে। এটা এই তকদিরটার পরিবর্তন হবে না, কিন্তু লেখা আছে কিন্তু যদি তেমন মাহবুব তেমন কাটা কাটা করে তাহলে সেটাকেও আল্লাহর তরফ থেকে রহিত করে দেওয়া হয়। এটা হলো তকদিরে মুআল্লাক সাবিল বিল মুবরাম। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জাবের রাতানোর ঘটনা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ 12 বছরের এই বুড়ি মেয়েজনার বরযাত্রীর ঘটনা, বা মুজাররদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহিকে যে ওনার ছাত্রদের, ওনার ছেলেদের শিক্ষক, কি নাম বলছিল, তাহের লাহোরী রহমতুল্লাহ আলাইহি, তাহের লাহোরী রহমতুল্লাহ আলাইহি, ওনার এই যে তকদির পরিবর্তন হওয়া, এটা কোন তকদিরই পড়ে? কারণ তকদিরে মুবরাম পরিবর্তন হবে না। বুঝেছ? এটা পরিবর্তন হবে না। তকদিরে মুআল্লাক এই কারণে পরিবর্তন হবে, দোয়া, দাওয়া, সাদকা। আর তকদিরে মুআল্লাক সাবিল বিল মুবরাম এটা পরিবর্তন হতে পারে বিশেষ আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তি আছে, তারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, যেটা লৌহে মাহফুজে লেখা রয়েছে, যেটা পরিবর্তন হবে না। তারপরেও বলা হয়েছে, তারপরেও যদি কোনো মাহবুব ব্যক্তি প্রার্থনা জানায় তাহলে সেটা মাফ হতে পারে। এখন এই যে 3টে ঘটনা বললাম, এই 3টে ঘটনা কোন তকদিরের মধ্যে পড়ে আপনারা আলোচনা করবেন, চিন্তা ভাবনা করবেন। কারণ আমি যদি বলে দেই, এখন ইউটিউবের যুগ, বলেছি তো যে কোথা কে কোন দেশের কে কি মন্তব্য নিয়ে কে কি করবে, আর কে কি খিচুড়ি পাকিয়ে কি বলে দেবে, তার ঠিক ঠিকানা থাকবে না। এগুলো যেগুলো বলার মতন, যেগুলোর অসুবিধা নেই, সেগুলো পর্যন্ত বলা যায়। বাকিগুলো যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে সেগুলো প্রাইভেট আমার সঙ্গে বসে পরামর্শ করতে হবে, সেগুলো প্রকাশ্যে করা যাবে না। তবে এইটুকু শুধু খেয়াল রেখে দেবেন, শরিয়াত মোতাবেক এইটা যে তকদিরে মুআল্লাক এইভাবে পরিবর্তন হয়, তকদিরে মুবরাম জীবনে পরিবর্তন হবে না, আর তকদিরে মুআল্লাক সাবিল বিল মুবরাম এই কারণের মাধ্যম দিয়ে হয়তো বা আল্লাহ পাক পরিবর্তন করতে পারে। এখন আমাদের দেশের যেসব ব্যক্তি হার হামেশায় বলতে থাকে যে হুজুর আমার তো একটা ছেলে হয় না, আমাদের একটু দোয়া করুন, একটা ছেলে যেন হয়। আমি তাদেরকে বলেছি যে তুমি আগে তোমার স্বামী স্ত্রীর আগে চিকিৎসা করে দেখো। চিকিৎসা বিজ্ঞান কি বলে? বলছে ডাক্তার বলছে আমার দোষ, আমার স্ত্রীর দোষ। ডাক্তার বলছে তোমারও দোষ, তোমার স্ত্রীর দোষ, তাহলে তোমার দোয়া করলে কি করে হবে? ওগুলো সংশোধন করো, চিকিৎসা করো। না, আপনি দোয়া করলে হবে, ওই বড় বড় আল্লাহর ওলিরা করেছে। ওরা ওই যে কাদেরিয়া চিশতিয়া তরিকার সেই যে
ফানাপ্রাপ্ত অলিরা মাটিতে হাত দিলে শোনা হয়, যা বলে তাই কবুল হয়, ওরা সেইটাকে মনে করেছে যে আমার মুর্শিদ তেমনই হবে, হাত দিলে শোনা হয়ে যায়। কিন্তু এটা যে মজাদার তরিকা, এখানে কেরামতি সব গোপনে থাকবে এবং এখানে দোয়া অবশ্যই কবুল হবে, কিন্তু কোন দোয়াগুলো সেগুলো তো দেখতে হবে। যদি তার মধ্যে না থাকে তা কি হবে? অনেকে দেখা যাচ্ছে তার পারিবারিক এমন সমস্যা হয়েছে, হয়তো বললো দোয়া করে দেন, তো অনেকের দোয়ায় আল্লাহ পাক করে মুক্ত করে দিয়েছে। অনেকের দেখা যাচ্ছে দোয়া করার পরে কোনো পরিবর্তন হচ্ছে না, আর পরিবর্তন না হওয়ার কারণ হলো তারা নিজেরা কিছু হচ্ছে, তারা নিজেদের দিকে দোষ তুলি না থেকে বলছে হুজুর আপনি দোয়া করেন সব ফয়সালা। এগুলো তো সম্ভব নয়। আমি আর নাম করে করে বলছি না, এরকম হার হামেশাই মুরিদ আছে। তাই অনেকে দেখা যাচ্ছে এইসব ঘটনা যে আমি হুজুর আমার বললাম আমার একটা ছেলে হলো না, তাহলে আমি আর খানকায় গিয়ে বেকার গিয়ে কী কর, আমি আর যাব। অনেকে বলছে আমার এই বউটার এত গন্ডগোল হচ্ছে, তাই হুজুর একটু ব্যবস্থা করে দিতে পারলেন না, আমি আর খানকায় যাব। আমার কি হবে তাতে? আমার কি হবে? আমার যতটুকু দোয়া করার দোয়া করে দিতে পারি, পরামর্শ দিতে পারি, তুমি এইটাই করো। তুমি যদি সেগুলো না করে তুমি শুধু মনে করে থাকো না আপনি জান, ওই বলছি না আপনি বললি হবে, আপনি বললি হবে, আপনি দোয়া করলি হবে। আরে আমি দোয়া করলে যদি সব হয়ে যায় সেটা কি সম্ভব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক ওনাকে জানিয়ে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম মারফতে, জয় রাসূল, এ আমার দোস্ত শুনে রেখে দাও, তোমার এই সন্তান এই যে হাসান রায়তানম, একে বিষ প্রয়োগে হত্যা করা হবে, আর এই হোসাইন রাতানুকে কারবালায় তোমার উম্মতটা শহীদ করে দিয়ে দেবে। রাসূল দোয়া করতে পারেনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাতানুর সন্তানের জন্য দোয়া করলেন, নিজের সন্তানও তো মারা গেছে না, যায়নি। হ্যাঁ, সূরা কাউসার অবতীর্ণ হলো কেন? আল্লাহ রসুলের সন্তান মারা গেল, মুশরিকরা কাফেররা ধেই ধেই করতে নাচতে লাগলো যে আল্লাহ রসুল নির্বংশ হয়ে গেছে, তাই তো না কেমন সাহেব? তাই সূরা কাউসার অবতীর্ণ হলো। তাহলে উনি তো দোয়া করতে পারতেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, দোয়া করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম বহু 20-50 বছর আগেকার মৃত কবর থেকে সেই ব্যক্তির নাম ধরে ডেকে তুললেন, কম বিইজনিল্লাহ আমার হুকুমে উঠে, আল্লাহর হুকুমে উঠে এসো। দেখা গেছে লাশ মোবারক রক্তে আবার ভালো মানুষ হয়ে উঠে আসতেছে। তাহলে ওনার সমাজে যে মানুষগুলো তাহলে তারা একটা মুহূর্ত না, তাহলে আর কিন্তু সবগুলোকে জীবিত থেকে দিতে পারত। 100 বছর আগেকার মরা মানুষকে যদি উনি জীবিত করতে পারে, তাহলে তো সব মানুষগুলোকে ওনার সন্তান মুহূর্ত না রাখত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সেই ব্যারিকেড আবু তালিব পর্বতগৃহের ওখানে 2.5 থেকে 3.5 বছর যখন ব্যারিকেড করে ঘিরে রেখেছে কাফেররা, সেই সময় তো ওনার স্ত্রী এবং ওনার চাচা কিংবা দাদা, হ্যাঁ দাদা বোধহয় দাদা তো ইন্তেকাল করেছেন সেই সময়।
তাহলে উনি তো দোয়া করতে পারতেন। এটা সম্ভব নয়। আল্লাহ পাক যে তকদির যেভাবে বিধান রেখে দিয়েছে সেই তকদির সেইভাবেই তাই হবে। তাই আমাদের বিশ্বাস এই রাখতে হবে, আল কাদরি খায়রি ও শাররি মিনাল্লাহ তাআলা, তকদিরের সমস্ত ভালো মন্দের উপরে আমার বিশ্বাস রেখে দেবো, এটা ইমানে মুফাসসাল। যদি এর উপরে এই আকীদা বিশ্বাস এই থাকে যে না কেন আমার হলো না, হবে না, হতেই হবে, তাহলে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস থাকবে না। কিন্তু আল্লাহ পাক যেটা করাবে সেটা সব তাই হবে, সব আল্লাহর নির্দিষ্ট করা। তাই শুধুমাত্র বারবার ইমানে মোজাম্মাল আর ইমানে মুফাসসাল পাঠ করে যদি এই জায়গায় আকীদা বিশ্বাস ঠিক জায়গায় না দাঁড়িয়ে থাকে, তাহলে দেখা যাবে ইমান পাঠ করেও সে বেঈমানে মরে যাবে। পড়ছে সে ইমানে মুফাসসাল, কিন্তু সে বেঈমান হয়ে মরে যাবে। যেমন দেখা গেছে একজন ব্যক্তির পেট ব্যথা হচ্ছে, আসলে তার গ্যাস্ট্রিক আলসার হয়েছে পেটে, আল্লাহ কারো না করে। এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত, তখন তো চিকিৎসা বিজ্ঞান উন্নত নয়। তো সে শুনেছে মসজিদের ইমাম সাহেব বলছে, তাকে বলেছে তুই এক কাজ কর, মসজিদে যা আল্লাহর কাছে কাটা কর, আল্লাহ তোর পেটের ব্যথা ভালো করে দেবে। আর মসজিদে গিয়ে ওই মসজিদের ধুলো সব মুসলিমরা সব আল্লাহওয়ালা মানুষ তো যায় মসজিদে, সব রকম লোক যায়, চোর সোর সব রকম লোক তো যায়, ভালো মানুষ থেকে আরম্ভ করে সবাই। আগে যেত আল্লাহওয়ালা মানুষ, এখন তো সব রকম লোক যাচ্ছে, কোনো উপায় নেই, এখন চল মসজিদে যাই। তা সে মসজিদের ধুলোগুলো নিয়ে তুই পেটে মাখবি, আল্লাহ তোকে পেট ভালো করে দেবে। এখনও রোজ যায় আর রোজ কাঁদা করে, আল্লাহ আমার পেটের যন্ত্রণাটা ভালো করে দাও। আর ওই মসজিদে গিয়ে আর ওই হাত করে বালিলে ঘষে পেটে ঘাস লাগায় আর বলে আল্লাহ আমার পেটটা ভালো করে দাও। এতটা আল্লাহওয়ালা মানুষ মসজিদে এসেছে, এত লোকের পায়ের ধুলো আমি লাগাচ্ছি, আল্লাহ তুমি আমার পেট ভালো করে দাও। তো পেট ব্যথা আসে, এইবারে আলসার হয়েছে, আরো ঘা হয়েছে, আরো বেশি যন্ত্রণা হচ্ছে, যতদিন যাচ্ছে যন্ত্রণা বেড়ে উঠছে। এইবার মারা যাচ্ছে, তখন আরো বেশি যন্ত্রণা হচ্ছে, চিকড়ে বলছে দোষ এতদিন ধরে নামাজ পড়ে বেকার হয়ে গেল, কিচ্ছু হলো না, আল্লাহ কি আমার মানে চাটি পারলো না? ইমাম সাহেব বলেছে, ইমাম সাহেবও তো বলেছিল আমারে যে মসজিদে গেলে সেরে যাবে, তো ইমাম সাহেবকে নিচে কথা বলেছে। আরে এতটা মুসল্লির পাপ ধুলো আমি পেটে লাগালো, যে আল্লাহ কি কোনো মতো রং করতে পারলো না? তা আল্লাহকে একটা বিচার নেই যে আমি এতদিন এত কষ্ট করে কাটা করলাম, একটা বার আমার মাফ করে দিতে পারলো না, পেটটা সুস্থ করে দিতে পারলো না? তাহলে দেখা গেছে এই তকদিরের উপরে বিশ্বাস করার যে ওর দায়িত্ব ছিল কি, দোয়া দেওয়া আর সাদগা দেওয়া, সেদিকে ও না করে ও করেছে কি এই দিকে, দাওয়ার দিকে আর এই দিকে, আর শেষকালে ওই বেঈমান হয়ে মরে গেছে যে আল্লাহর উপরে ভরসা রাখতে পারল না, যে আল্লাহ তুমি কি বিচারক, তুমি কি রকম ন্যায় বিচারক, আমি এত কাটা কাটলাম, এতদিন ধরে মসজিদে গেলুম, এত ইমাম সাহেব বললে, এত পাত ধুলো পেটে লাগালুম, কিন্তু আমার যন্ত্রণা সারিয়ে গেল। ইমানে মুফাসসাল পড়লেও ও বেঈমানে পড়ছে, ইমানে মুফাসসাল। ও আবার ব্যক্তি পড়ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আবার বলছে আল্লাহ তোমার চোখ কিচ্ছু নেই বোধহয়, তুমি আমার এই যন্ত্রণার সারিয়ে দিতে পারলে না, এত লোক সারালে, বিশ্বাস হারা হয়ে যায়, ইমান হারা হয়ে যায়। আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখো যে আল্লাহ পাক যা করে সব আমার ভালোর জন্য করে। এক কথায় আমাদের মতন সাধারণ মানুষের একটা বিশ্বাস আকীদা রেখে দেওয়া যে আল্লাহ তুমি যা করো সব আমার জন্য ভালোর জন্য করো, যেটাই করেছো। যেটা আমরা 100 বার তাসবিহ টানার পরে কি বলি, ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্কো রহমত মহব্বত মারেফাত নসিবত। এ আল্লাহ আমার কোনো উদ্দেশ্য ইচ্ছা নেই, কিচ্ছু নেই আমার ইচ্ছা। আমার ইচ্ছাটা কি, তোমার শুধু রহমত, তোমার মহব্বত আর তোমার মারেফত আমার আসুক, আমার রোগ মুসিবত আসুক, আমার অভাব আসুক, আমার দুঃখ হোক, আমার যাই হোক, তোমার শুধু রহমত মহব্বত আর মারেফত আমার আসুক, আমি আর কিছু চাই নাকি, আমি যথেষ্ট সন্তুষ্ট।
আল্লাহ যে হালতে রাখে এই হালতে রাখাই সব থেকে সর্বোত্তম ঈমান। কিন্তু তার মধ্যেও দেখা গেছে দোয়া দেওয়া সুন্নত বলে আমাদের করতে হবে। এবং যদি কেউ দেখা যাচ্ছে মা বাবের কাছে এমন গুনহার কাজ করেছো, মা বাপ অভিশাপ দিয়েছে, আর তুমি এসে পীরের কাছে বলবে হুজুর আমার দিনের দোয়া করুন, আমি অনেকদিন থেকে পেটের ব্যথায় ভুগতেছি, আসলে তুমি তোমার মা তোমার অভিশাপ দিয়েছে, তুমি মার কাছে আগে মাপ চাও, তারপর মুর্শিদের কাছে আসবে। তুমি মায়ের বদদোয়া নিয়ে আর মুর্শিদের কাছে এসে দোয়া চাবে, বাপের বদদোয়া নিয়ে এসে মুর্শিদের কাছে দোয়া চাবে, তা সেখানে আগে মাপ চাও। মায়ের পা ধরে মাপ চেয়ে নাও, বাপের পা ধরে মাপ চেয়ে নাও যে আমি যদি কোনো ভুল করে থাকি জীবনে আমার মাফ করে দিয়ে দাও। এক বড় মজার রহস্য জিনিস। এসব মেনে নেওয়া, তকদির মেনে নেওয়া বড় কষ্টসাধ্য। কারণ বহু মানুষ এমন কথাই বলছে যে আল্লাহ আমি যদি বড় লোকের বাড়ি হতো, জন্ম হতো আমার, তাহলে আমি দুবেলা দুপুর পেট ভরে বেশি করে খেতে পারতাম, শান শওকাতের মধ্যে থাকতে পারতাম। কিন্তু আল্লাহ তুমি আমার এমন গরিব ঘরে পাঠিয়েছো যে আমি প্লাস্টিকের ঘরে বাস করেছি, দুবেলা দুটো ভাত আমার জোগাতে পারি না। শুকর গুজারি কর যে আল্লাহর অশেষ দয়া, যে হালতে আল্লাহ পাক তুমি আমাকে রেখেছো এর উপরে আমি সন্তুষ্ট রেজামন্দি। ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই, তোমার সমস্ত রেজামন্দির আমি সন্তুষ্ট। কিন্তু তকদির এই ভালো মন্দর জন্যে আমার যে দোয়া খায়ের করার কথা, আমার যে মসজিদের কাছে গিয়ে দোয়া করার কথা, আমি যে ডাক্তারের কাছে যাওয়ার কথা, আমার যে সাদগা দেওয়ার কথা, এগুলো করব। যদি কারোর কাছে অন্যায় করে থাকে, তার যদি কোনো বদদোয়া থাকে তাকে মাপ চেয়ে নেব, এবং সর্বশেষ আল্লাহর উপরে সন্তুষ্টি রেখে দেব যে আল্লাহ তোমার যা ইচ্ছা হয় আমি তোমার সন্তুষ্ট আছি। এই সন্তুষ্টি দেখা গেছে যেমন আইয়ুব আলাইহিসসালামের উপরে আল্লাহ পাক যেমন পরীক্ষা করেছে, তেমনি আল্লাহ পাক আমাদের উপরে পরীক্ষা করলে আমাদেরকে মেনে নিতে হবে সেগুলো। যে মুসিবতগুলো হয়তো আল্লাহ পাকের ইচ্ছা, আমি চিকিৎসা করছি, আমি দোয়া দাওয়া করছি, আমি সাদগা দিচ্ছি, তবু আমার রোগ সারছে না, আল্লাহর ইচ্ছাও তো এটাই, আমাকে সন্তুষ্ট হয়ে থাকতে হবে। এই সন্তুষ্ট হয়ে থাকতে পারলে রেজামন্দির উপরে, এর জন্য তোমার জিনিস জান্নাতে আল্লাহ পাক কামিয়াবি করে দিয়ে দেবে। আর যদি এখানে অসন্তুষ্টি হয়ে যাও যে আল্লাহর উপরে, যে আল্লাহ তোমার কি এরকম বিচার যে তুমি আমাকে এই রোগটা সরাচ্ছ না, আমি এত কাটা করছি, আমাকে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই কারণে দেখা যাচ্ছে তোমার ইমানে মোজাম্মাল বা ইমানে মোপাসালের উপরে বিশ্বাস হারিয়ে যাবে এবং তুমি ইমান হারা হয়ে মারা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আকীদার উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দেন, যেন এর থেকে বিচ্যুত না হই। আল্লাহ সবাইকে এর উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দেন। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।